মিতালি ছিল কলকাতার এক বড় চলচ্চিত্র স্টুডিওর ঝাড়ুদারিনী। প্রতিদিন ভোরে স্টুডিওতে এসে সে মেঝে পরিষ্কার করত, সেট গুছিয়ে রাখত এবং শুটিং শেষ হলে সবকিছু ঠিকঠাক করে বাড়ি ফিরত। স্টুডিওর ঝলমলে আলো, নামী অভিনেতা-অভিনেত্রীদের ভিড় আর ক্যামেরার সামনে অভিনয় সবকিছুই তার কাছে ছিল স্বপ্নের মতো। কিন্তু সে জানত তার জীবন আর সেই জগতের মধ্যে দূরত্ব অনেক। বাবার মৃত্যুর পর সংসারের দায়িত্ব তার কাঁধে এসে পড়েছিল। অসুস্থ মা আর ছোট ভাইকে নিয়ে কোনোরকমে দিন কাটছিল। তবুও মিতালি কখনো অভিযোগ করত না। কাজের ফাঁকে ফাঁকে সে অভিনেতাদের সংলাপ শুনত এবং একা একা সেগুলো বলার চেষ্টা করত। কেউ জানত না সাধারণ এই ঝাড়ুদারিনীর বুকের ভেতরও এক শিল্পীর স্বপ্ন লুকিয়ে আছে। একদিন স্টুডিওতে একটি বড় ছবির শুটিং চলছিল। ছবির নায়িকা হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। পরিচালক চিন্তায় পড়ে গেলেন, কারণ পরদিনই ছিল ছবির গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং। ঠিক তখনই এক সহকারী পরিচালক মিতালিকে দেখে অবাক হয়ে বললেন, তোমাকে নায়িকার মতো দেখতে। পরিচালক মিতালিকে ডেকে কিছু সংলাপ বলতে বললেন। প্রথমে সে ভয় পেলেও পরে সাহস করে অভিনয় করল। সবাই বিস্মিত হয়ে গেল। তার কণ্ঠ, অভিব্যক্তি আর আত্মবিশ্বাস দেখে মনে হলো সে যেন জন্মগত অভিনেত্রী। পরদিন মিতালিকে নায়িকার বিকল্প হিসেবে ক্যামেরার সামনে দাঁড় করানো হলো। জীবনে প্রথমবার সে ক্যামেরার সামনে অভিনয় করল। শুটিং শেষে উপস্থিত সবাই তার প্রশংসা করল। পরিচালক বুঝতে পারলেন এই মেয়ের মধ্যে অসাধারণ প্রতিভা রয়েছে। এরপর ধীরে ধীরে মিতালি ছোট ছোট চরিত্রে অভিনয়ের সুযোগ পেতে শুরু করল। কয়েক মাসের মধ্যেই সে দর্শকদের নজর কেড়ে নিল। তার অভিনয়ের স্বাভাবিকতা মানুষের হৃদয় ছুঁয়ে গেল। একসময় একটি ছবিতে প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পেল সে। ছবিটি মুক্তি পাওয়ার পর বিশাল সাফল্য অর্জন করল। রাতারাতি মিতালি হয়ে উঠল জনপ্রিয় অভিনেত্রী। সংবাদপত্র, টেলিভিশন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার গল্প ছড়িয়ে পড়ল। সবাই জানতে চাইল কিভাবে একজন ঝাড়ুদারিনী এত বড় তারকা হয়ে উঠল। সাফল্যের পরও মিতালি নিজের অতীত ভুলে যায়নি। সে স্টুডিওর সেই পুরনো কর্মীদের সাহায্য করতে শুরু করল যারা একসময় তার সহকর্মী ছিল। গরিব ছাত্রছাত্রীদের জন্য একটি শিক্ষাবৃত্তি তহবিল গড়ে তুলল এবং অসহায় নারীদের কর্মসংস্থানের জন্য একটি সংস্থা প্রতিষ্ঠা করল। একদিন একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিতালিকে জিজ্ঞেস করা হলো, আপনার সাফল্যের রহস্য কি? মিতালি হাসিমুখে উত্তর দিল, আমি কখনো নিজের স্বপ্নকে ছোট ভাবিনি। ঝাড়ু হাতে কাজ করেছি, কিন্তু মন থেকে বিশ্বাস করেছি যে একদিন বড় কিছু করতে পারব। সেদিন উপস্থিত সবাই দাঁড়িয়ে তাকে সম্মান জানিয়েছিল, কারণ তারা বুঝেছিল সত্যিকারের সাফল্য জন্ম বা অবস্থান দিয়ে নির্ধারিত হয় না, নির্ধারিত হয় পরিশ্রম, আত্মবিশ্বাস এবং স্বপ্নকে আঁকড়ে ধরে রাখার সাহস দিয়ে। মিতালির জীবন বদলের এই গল্প আজও অসংখ্য মানুষকে অনুপ্রেরণা দেয়। এটি প্রমাণ করে যে ভাগ্য পরিবর্তনের সুযোগ কখন কোথা থেকে আসবে কেউ জানে না। তাই স্বপ্ন দেখতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে, আর নিজের ওপর বিশ্বাস কখনো হারানো যাবে না। একদিন সেই বিশ্বাসই জীবনকে নতুন পথে নিয়ে যাবে।